আমার ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজি স্যার। এই চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব WPCHSE রিকমেন্ড করা যে সমস্ত গ্রামাটিক্যাল কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিভাবে করবে। সুতরাং যারা উচ্চ মাধ্যমিক 2026 ক্লাস 12 সেমিস্টার পরে বসতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ করবে না, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্ষেত্রে আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো। চলো শুরু করে আজকের ভিডিও। প্রথমে যেটা দেওয়া হয়েছে WPCHSE থেকে জয়েনিং সাজেশন। এই জয়েনিং এর উপর এটা মডেল সেটে দেওয়া আছে। জয়েনিং এর উপর যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে, টোটাল 10টি কোশ্চেন আছে। এই 10টি কোশ্চেন কি কি দেওয়া আছে এবং তাদের উত্তর কি হবে দেখে নাও। প্রথম যে সেটটা দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 1, I have no dictionary so I cannot look up the meaning of the word. Look up the meaning of the word, WRD। এটাকে জয়েন করতে বলেছে সিম্পলে। সিম্পলে জয়েন করবে কিভাবে? এখানে আমার দুটো সাবজেক্ট সেম আছে। এই দুটো সাবজেক্টের মধ্যে আমি মিল পাচ্ছি। এখানে একটা ফাইনাইট আছে, এখানে একটা ফাইনাইট আছে। সিম্পলি জয়েন করতে হলে অবশ্যই আমাকে একটা ফাইনাইট রাখতে হবে এবং একটা ফাইনাইটকে নন ফাইনাইট করতে হবে। এখানে আমি হ্যাভ থেকে হ্যাভটাকে চেঞ্জ করে আমি করব হ্যাভিং। হ্যাভটাকে চেঞ্জ করে নন ফাইনাইট করব হ্যাভিং। তাহলে এখানে আমি করলাম হ্যাভিং নো ডিকশনারি, একটা কমা দিয়ে দেবে, এরপর স্কোরটা তুলে দেবে। তাহলে পড়ে থাকলো আই ক্যানট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এখানে আমি পার্টিসিপেল ইউজ করলাম, হ্যাভিং, HAVIH পার্টিসিপেল ইউজ করে এই দুটো সেন্টেন্সকে সিম্পলি জয়েন করা গেল। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি দেওয়া আছে দেখো। The rich man keeps some dogs to guard his house. Full stop. The dogs are well trained. এটাকেও সিম্পলি জয়েন করতে বলেছে। তাহলে কিভাবে সিম্পলি জয়েন করব? এখানে বলেছে the dogs are well trained। তাহলে এই ওয়ার্ডটাকে তুলে যদি আমি এখানটা বসিয়ে দিই তাহলে আমার সিম্পল হয়ে যাবে। তাহলে বাক্যটা বলবো কিভাবে? The rich man keeps some well trained dogs to guard his house। সিম্পলি জয়েনিং হয়ে গেল। এখানে আমি কি করলাম? এখানে আমি এই যে এটা ওয়েল ট্রেন্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে এখানে সেট করে দিলাম। নাউনের আগে অ্যাডজেক্টিভ সেট করা যায়। কোশ্চেন নাম্বার 3 দেখো। He says something, full stop, there is much truth in it। এখানে it বলতে কোনটা? সামথিং। এটাকে কমপ্লেক্সে জয়েন করতে বলেছে এবং আমরা জানি কমপ্লেক্সে জয়েন করার সময় যদি প্রথম বাক্যে সামথিং থাকে তাহলে লিঙ্কটা আসবে হোয়াট? নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ দিয়ে করতে হলে 2 নম্বর বাক্যটা আগে আসবে। লিখবো কিভাবে? there is much truth in, এরপর ইটটা কেটে যাবে, সামথিং কেটে যাবে, পরিবর্তে লিঙ্কটা আসছে হোয়াট। তারপর আমরা লিখবো প্রথম বাক্যটা হি সেড। এটা হলো কমপ্লেক্সে জয়েনিং নাউন ক্লজ দিয়ে। এরপর কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে দেখো। গড মেড দ্য কান্ট্রি, ম্যান মেড দ্য টাউন। এটাকে কম্পাউন্ড রিজাল্ট করতে বলেছে। কিছুই না, দুটো বাক্যের মাঝখানে ফুল স্টপকে তুলে দাও আর এখানে বার্ড বসিয়ে দাও। কারণ এই দুটো বাক্যের মধ্যে একটা কন্ট্রাস্টিভ রিলেশন আছে। গড মেড দ্য কান্ট্রি বাট ম্যান মেড দ্য টাউন। এই বাক্যটা বিপরীত সম্পর্কে রয়েছে, তার জন্য বাট দিয়ে দিলে কম্পাউন্ড হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5 দেখো। গার্বেজ কজেস পলিউশন, it may be used as a source of energy। এটাকে কমপ্লেক্স জয়েন করতে বলছে। আমরা দুরকম ভাবে করতে পারবো।
এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ যে কোনো একটা ইউজ করে জয়েন করতে পারবো। আমরা যদি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করি তাহলে এখানটাতে হুইচ লাগিয়ে দাও। গার্বেজ হুইচ কজেস পলিউশন, ফুল স্টপ তুলে দিলাম, মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে। যদি কেউ বলো যে না আমি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করবো না, অ্যাডভার্ব ক্লজ দিয়ে করবো, তাহলে এখানটাতে লাগাতে হবে দো। দো গার্বেজ কজেস, এই জিটা স্মল হয়ে যাবে সেক্ষেত্রে। দো গার্বেজ কজেস পলিউশন কমা দেবে, তারপর এখানটা লাগবে একটা ইট, তার মানে ইটটা তোলা যাবে না। Though garbage causes pollution, it may be used as a source of energy. এটাও হতে পারে। এরপর আরো 5টি কোশ্চেন দেওয়া আছে এই সেকশনটাতে, আমরা ওই 5টি কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে, the farmer had a hen, the hen laid a golden egg every day. এটাকে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করার জন্য আমরা এটাকে করতে পারি হয় সিম্পল অথবা কমপ্লেক্স। তাহলে এটাকে আমরা কমপ্লেক্স করে দিই, অতি সহজে হয়ে যাবে। এখানে দেখো হেন এবং হেন এই দুটো ওয়ার্ড সেম আছে, মানে সিমিলার বা কমন ওয়ার্ড। তাহলে এখানে হেড ওয়ার্ডটা হলো অ্যান্টিসিডেন্ট, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এটাকে খুব সহজে কমপ্লেক্স করা যাবে। আমরা এই হেনের জন্য লিঙ্কটা লাগিয়ে দিচ্ছি হুইচ। The farmer had a hen which laid a golden egg every day. তাহলে সিঙ্গেল সেন্টেন্স হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7 দেখো, finding his mother absent, the child began to cry. এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে বলেছে। আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে হলে অবশ্যই দুটো সেন্টেন্স তৈরি করতে হবে এবং তাদেরকে একটা কোঅর্ডিনেটিং লিঙ্কার দিয়ে জয়েন করতে হবে। আর এই যে নন ফাইনাইট ভার্বটা আছে এটাকে ফাইনাইট করতে হবে। এটার জন্য সাবজেক্ট কি আছে, দ্য চাইল্ড। তাহলে এটা দিয়ে আমরা শুরু করব, মেইন সাবজেক্ট দ্য চাইল্ড। ফাইন্ডিংটাকে V2 ফর্মে নিয়ে যেতে হবে, কারণ এখানে দেওয়া আছে বিজ্ঞান। দ্য চাইল্ড ফাউন্ড হিজ মাদার অ্যাবসেন্ট অ্যান্ড লিঙ্কটা বসিয়ে দিলাম। এখানে আর কোনো সাবজেক্ট দেওয়া দরকার নেই। অ্যান্ড বিগেন টু ক্রাই, কমপ্লিট হয়ে গেছে। পরের কোশ্চেন দেখো, হি হার্ড দ্য নিউজ অ্যান্ড ইমিডিয়েটলি লেফট ইন এ হারি। এটাকে কমপ্লেক্স করতে হবে। এটা কম্পাউন্ড আছে, এটাকে কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে হলে এই যে ওয়ার্ডটা দেওয়া আছে ইমিডিয়েটলি, এটার জন্য আমরা লিখে নিয়ে আসবো as soon as he heard the news, comma, and উঠে গেল, ইমিডিয়েটলি উঠে গেল। আবার একটা সাবজেক্ট নিয়ে আসবো, সেম সাবজেক্ট হি, তারপর ফাইনালি লিখলাম লেফট ইন এ হারি, কমপ্লিট হয়ে গেল। পরের সেন্টেন্স দেখো, I waited for my brother, I waited till his arrival. এটাকে সিঙ্গেল করতে বলেছে। সিঙ্গেল সেন্টেন্স মানে আমি বললাম সিম্পল অথবা কমপ্লেক্স। এটাকে সিম্পল করাটা খুব সহজ। কি লিখবো, I waited for my brother। এখানে দেখো I waited এটা কমন আছে, তাহলে এটা লেখার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি যদি এই অংশটা যোগ করে দিই, till his arrival, I waited for my brother, also I waited for my brother till his arrival। তাহলে ওটা সিম্পল হয়ে গেল। এরপর নেক্সট কোশ্চেন 10 নাম্বার, টিনা took her meal and went to sleep। এটা কম্পাউন্ড করা আছে, দেখতে পাচ্ছ। এটাকে পার্টিসিপল দিয়ে সিম্পল করতে বলছে। তাহলে সিম্পল করলে আমরা কি করব, প্রথমে এই সাবজেক্টটাকে বাদ দিয়ে
এই ভার্বটাকে V1 করব, V1 করে তার সঙ্গে আইএনজি যোগ করব, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। টেকিং হার মিল, কমা, এখানটা অ্যান্ড বাদ দিয়ে এইখানটায় সাবজেক্ট যোগ করতে হবে। মেন সাবজেক্ট যোগ করলাম টিনা ওয়েন্ট টু স্লিপ, বাক্যটা সিম্পল হয়ে গেল। টেকিং হার মিল, কমা, টিনা ওয়েন্ট টু স্লিপ। তাহলে আমাদের সেন্টেন্সের উপরে যে সেকশনগুলো দেওয়া ছিল সেগুলো সব কোশ্চেন এবং অ্যান্সার কি আছে সেটা অলরেডি আলোচনা করা হয়ে গেল। এরপর আমাদের দেওয়া আছে নারেশন চেঞ্জ। নারেশন চেঞ্জের উপর আমাদের 5টি সাজেস্টিভ সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো আমি আলোচনা করছি। নারেশন চেঞ্জের যে কোশ্চেনগুলো দেওয়া আছে, প্রথমটা দেখতে পাচ্ছ, মিঠাই সেড টু সৌনক, উইল ইউ প্লে টুগেদার নাও। এটা কোশ্চেন মার্ক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে চেঞ্জ করার জন্য আমরা সেড টু এটাকে চেঞ্জ করে দিয়ে এখানে বসাবো আস্কড, কমা, ইনভার্টেড কমা তুলে দিলাম। কোশ্চেনটা শুরু হয়েছে উইল দিয়ে মানে হেল্পিং ভার্ব, তাহলে লিঙ্কার আসবে ইফ। এরপর ইউটা কার জন্য, সৌনকের জন্য, তাহলে সাবজেক্ট বসালাম হি। উইলটাকে চেঞ্জ করে উড, ইফ হি উড প্লে টুগেদার। নাওটাকে চেঞ্জ করে দেন, ফুল স্টপ। তাহলে প্রথমটা চেঞ্জ হয়ে গেল। এরপর কোশ্চেন নাম্বার 2 দেখো, the ticket collector said to the passenger, show your ticket please। এখানে সেন্টেন্সটা আছে ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভ থাকার জন্য আমরা এটাকে চেঞ্জ করে করব রিকোয়েস্টেড। এটা হবে রিকোয়েস্টেড। the ticket collector requested the passenger। এরপর এখানে একটা টু বসাও, আর ইওরটাকে চেঞ্জ করে হিজ করে দাও, আর প্রিজটাকে তুলে দাও, ফুল। তাহলে आंसर হলো the ticket collector requested the passenger to show his ticket। 2 নাম্বার কমপ্লিট। এরপর কোশ্চেন নাম্বার 3 দেখো, the commentator said what a brilliant catch it is। এখানে সিম্বলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সিম্বল, আর সেন্টেন্সটা হোয়াট দিয়ে শুরু হয়েছে। এক্সক্লেমেটরি এক্সক্লেমেশন ফোকাস করার জন্য আমরা হোয়াট দিয়ে সেন্টেন্সটা শুরু করতে পারি। তাহলে এখানে দেওয়া আছে সেড, এই সেডটাকে চেঞ্জ করে আমরা করব এক্সক্লেমড, এক্সক্লেমড ইন জয়। তারপর এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে দ্যাট, সাবজেক্ট আসবে ইট, ইজ থেকে হবে ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট ক্যাচ, চেঞ্জ হয়ে যাবে। The commentator exclaimed in joy that it was a very brilliant catch। এরপর কোশ্চেন নাম্বার 4 এ দেখো, mother said to me may the almighty bless you। তাহলে এটা আছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স এটাকে চেঞ্জ করে আমরা বসাবো প্রেড, যেহেতু এখানে almighty দেওয়া আছে। প্রেড এটাকে মিটাকে তুলে দেবে, প্রেড লিঙ্কার বসাবে দ্যাট। এখানটা চেঞ্জ করবে এইভাবে, দ্য অ্যালমাইটি, মেটাকে চেঞ্জ করে মাইট, আর ব্লেস রাখলে ইউটাকে চেঞ্জ করে মি। তাহলে কি দাঁড়ালো, মাদার প্রেড দ্যাট দ্য অ্যালমাইটি মাইট ব্লেস মি। এরপর কোশ্চেন নাম্বার 5 যেটা দেওয়া হয়েছে, the farmer said to his son I want to sell the land। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটা তো খুব সহজ বুঝতে পারছো। said to এটাকে চেঞ্জ করে told his son, লিঙ্কার বসালে এখানে that,
আইটাকে চেঞ্জ করে হি ওয়ান্ট, এটা করবে ওয়ান্টেড টু সেল দ্য ল্যান্ড কমপ্লিট। এটা চেঞ্জ করে হি হলো, এটা চেঞ্জ করে ওয়ান্টেড হলো। এরপর আমাদের দেওয়া আছে পরের পার্ট আমরা দেখিনি, চেঞ্জটা কমপ্লিট হলো। পরের সেকশন দেওয়া আছে স্প্রেড আপ। স্প্রেড আপের জন্য পাঁচটি সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্স নাম্বার 1 দেখো, a dozen of trees at Rabindra Sarovar have fallen prey to insects and will have to be axed. এটাকে ভেঙে দুটো সেন্টেন্স আনতে হবে। কিভাবে আনবো না, প্রথম সেন্টেন্সটা হবে a dozen of trees at Rabindra Sarovar have fallen prey to insects, এখানে ফুল স্টপ দিয়ে দাও। এরপর এখানে একটা দে ঢুকিয়ে দাও, দে উইল হ্যাভ টু বি axed, তাহলে স্প্রেড আপ হয়ে গেল। এরপর কোশ্চেন নাম্বার 2 দেখো, কিছু কঠিন কোশ্চেন নেই, কোশ্চেন গুলো খুব সহজ চেক করা আছে। The train stopped at a station that had no town, প্রথম সেন্টেন্স এখানে ফুল স্টপ দিয়ে দাও। এরপর এখানে লিখে দাও it had no town, তাহলে স্প্রেড আপ কমপ্লিট। কোশ্চেন নাম্বার 3 দেখো, অস্কার উইনিং সিঙ্গার বব ডায়লন স্কিপড দ্য নোবেল প্রাইজ সেরেমনি। হ্যাঁ, এটা একটু কঠিন দেওয়া আছে, দেখে নাও কিভাবে লিখবে। প্রথমে এটা দিয়ে শুরু করতে হবে, বব ডায়লন, এখানে দেখতে পাচ্ছ অস্কার উইনিং সিঙ্গার, তাহলে প্রথম সেন্টেন্সটা হবে এটা, ওয়াজ এ এন হবে, ওয়াজ এন অস্কার উইনিং সিঙ্গার, এটা কোশ্চেন। সেকেন্ড, এই ভার্বের জন্য একটা সাবজেক্ট আনতে হবে, হি escaped the Nobel Prize ceremony. Bob Dylan was an Oscar-winning singer. Full stop there, he escaped the Nobel Prize ceremony. তাহলে এটা স্প্রেড কমপ্লিট। এবার কোশ্চেন নাম্বার 4 দেখো, Babylonians wrote astronomical observations on bricks of clay. এটার জন্য তোমাদেরকে একটু খাটতে হবে, একটু বুদ্ধি কাজে লাগাতে হবে। প্রথমটা হবে Babylonians made astronomical, এখান থেকে astronomical observation on bricks of clay. এটা হলো এক নম্বর সেন্টেন্স। পরের সেন্টেন্সটা লিখবে, they wrote it, তাহলে স্প্রেড কমপ্লিট। কোশ্চেন নাম্বার 5 টা দেখো, doctors have warned people against stepping out early in the morning, at time দেওয়া আছে, when সেই টাইমটাই concentration of diesel exhaust hangs low in the air, তাহলে আগে আমাদেরকে এই সেন্টেন্সটা লিখতে হবে। এক নম্বর সেন্টেন্স, এখানে ওয়েলটা এটা এক নম্বর করো, concentration of diesel exhaust hangs low in the air, তারপর এই টাইমটা জুড়ে দিতে হবে, এই টাইমটা। এরপর এয়ারের পর early in the morning, এটা হলো এক নম্বর সেন্টেন্স। আর 2 নম্বর সেন্টেন্স হবে এটা, doctors have warned people against stepping out, এটা মুছে দিয়ে এই জায়গাতে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও দেন, তাহলে কি দাঁড়ালো এক নম্বর সেন্টেন্স,
concentration of diesel exhaust hangs low in the air early in the morning, এটা এক নম্বর সেন্টেন্স ফুল স্টপ। তারপর লিখতে হবে ডক্টরস হ্যাভ ওয়ার্নড পিপল এগেইনস্ট স্টেপিং আউট দেন, তাহলে তোমার স্পিড আপ কমপ্লিট হয়ে যাবে। এরপরে যে সাজেশনটা দেওয়া আছে রিকমেন্ডেড বাই WBCHSC, এটা হচ্ছে এরর কারেকশন। আমরা দেখিনি এরর কারেকশনে কি কি কোশ্চেন দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কারেক্ট এরার্স মাত্র 5টি কোশ্চেন দেওয়া হয়েছে। এই 5টি কোশ্চেন কি টাইপের ভুল আছে আমরা একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, উই ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সটা লেখা আছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, কখন হয় না যখন এখানে সাবজেক্টটা থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা তো দেওয়া আছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সুতরাং এই এসটা হবে না। তাহলে কি হলো, উই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, এটা হলো কারেক্ট অ্যান্সার, উই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। কোশ্চেন নাম্বার 2 দেখো, Tagore was the first in receiving the Nobel Prize from India, এখানটায় ভুলটা আছে। কি ভুল আছে, এই যে সেটিংটা দ্য ফার্স্ট, এটার পর কোনোভাবে এখানটা জিরান্ড নেবে না, এখানটা নেবে ইনফিনিটিভ। তাহলে সেন্টেন্সটা লিখতে হবে এইভাবে, Tagore was the first to receive the Nobel Prize from India. Question number 3, কি ভুল আছে দেখো, a team of doctors are selected, এটা দেওয়া আছে কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউনের পর কোনোভাবেই কালেক্টিভ নাউন থাকলে সেই সাবজেক্টটা কোনোদিন বহুবচন হয় না, এটা সবসময় সাবজেক্টটা হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, সুতরাং সেটা হবে is, a team of doctors is selected। পরেরটা দেওয়া আছে I shall be promote next year, এখানে পরিষ্কার বুঝতে পারছো আফটার বি ভার্ব the main verb must be in V3 form, this is the first form of the verb and it should be promoted, I shall be promoted next year, এটা প্রমোটেড করতে হবে কারণ এটা সেন্টেন্সটা প্যাসিভে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 5 দেখো, I prefer coffee than tea, এখানে অবশ্যই এই দ্যানটা হবে না কারণ প্রিফার অলওয়েজ টেকস টু, প্রিপোজিশন টু আসবে, সেন্টেন্সটা হবে I prefer coffee to tea। তাহলে এই ছিল টোটাল সাজেস্টিভ গ্রামাটিক্যাল কোশ্চেন ফ্রম WBCHSC। এবার এই অ্যান্সারগুলো তোমরা অবশ্যই প্রত্যেকে ফলো করবে, কারণ বলা যায় না, সম্ভবত রিকমেন্ডেড কোশ্চেন ফার্স্ট লট থাকলে থাকতেও পারে, থাকার সম্ভাবনাটাই বেশি।